Day 3 of painting the Kaaba Gilaf. আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবার এসে পড়লাম গিলাফ পেইন্টিংয়ের একটা নিউ ভিডিও নিয়ে। গতকাল ব্যাকগ্রাউন্ড কালারটা ফিনিশ করার পর আজকে আমি মেজার করে মেইন ক্যালিগ্রাফির দিকে আগাচ্ছি আস্তে আস্তে। যেহেতু আমরা এখন আস্তে আস্তে ক্যালিগ্রাফির দিকে আগাচ্ছি, তাই গোল্ডেনের কাজগুলো একটু বেড়ে যাচ্ছে, তাই কাজ করতে অনেক বেশি সময় লাগছে। আপনারা বিশ্বাস করবেন না কি জানি না, গোল্ডেন কালার দিয়ে 4টা লাইন বানাইতে আমার অলমোস্ট 5 আওয়ার্স গিয়েছে। দো মেজারিং করতে একদমই সময় লাগে না, আনুমানিক 10 মিনিটের মধ্যে আমি চারকোল পেন্সিল দিয়ে খুব ইজিলি মেইন স্ট্রাকচারটা ড্র করে ফেলতে পারছি। সো এখানে মেইন প্ল্যান ছিল যে উপরে একটা থিক লাইনে ক্যালিগ্রাফি হবে আর নিচে একটা থিন লাইনের ক্যালিগ্রাফি হবে। এভাবে বললে আপনারা বুঝবেন না, সিরিজটার পাশেই থাকুন, তাহলেই ইনশাল্লাহ বুঝতে পারবেন। মেজারমেন্টস করার পর দিস ইজ হাউ ইট লুকস। এখানে লাইন্সগুলো আঁকা ইজি করার জন্য আমি টেপ ইউজ করেছি, বাট এখানে আমার একটা ভুল হয়েছে। আমার টেপটা বসানোর পর ব্ল্যাক কালারের একটা কোড দেওয়া উচিত ছিল, তাহলে স্বাভাবিকভাবেই আসলে আমরা দেখি যে কোনো কালারই টেপ ইউজ করলে লিক হয়, এটা যেন না হয়। তাই বেসের যে কালারটা থাকে সেটা যদি একটা কোড দিয়ে নেওয়া হয় তাহলে আর ওইটা লিক হয় না। এখানে আমি যে ভুলটা করেছি সেটা যেন আপনারা না করেন, তাই এটা বলছি। এই যে এখানে ফার্স্ট লাইনটা ডান, এরকম গোল্ডেন কালার আনার জন্য আমার 4টা কোড দেওয়ার লেগেছিল। একইভাবেই আমি 4টা লাইন করে নিব। আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য ভিডিওতে। দিস ইজ হাউ ইট লুকস অ্যাট দ্য এন্ড। আবার দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম।